হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। ওগার মাহমুদ নবী, ওগা আমার বন্ধু, আপনি বলে দিন যে যারা জানে এবং যারা জানে না তারা উভয় কি সমান? আমাদের উত্তর আসবে তারা কখনো সমান। আসমান আর জমিন যেভাবে তফাৎ, রাত আর দিনের যেভাবে তফাৎ, চন্দ্র আর সূর্যের যেভাবে তফাৎ, লাল আর সাদার যেভাবে তফাৎ, ঠিক আলেম আর জাহেল, জ্ঞানী আর মূর্খ ততটুকু তফাৎ। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আপনি কোরআনে কারীমের মধ্যে দেখবেন আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করতেছেন, ফেরেশতাদের থেকে পরামর্শ নিলেন। ফেরেশতারা না বলেছেন, আদম সৃষ্টির বিপক্ষে যুক্তি দিয়েছেন, ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে। আদম সৃষ্টির বিরুদ্ধে ওরা অবস্থান নিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্নী আলামু মা লা তা'লামুন, হে ফেরেশতারা তোমাদের থেকে আমি পরামর্শ নেওয়ার প্রয়োজন ছিল, পরামর্শ নিয়েছি, তবে আদম সৃষ্টির পিছনে আমার কি উদ্দেশ্য, কি হাকিকত, রহস্য, এটা আমি সবচেয়ে ভালো জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে ফেরেশতাদের সামনে নিয়ে গেলেন, জিজ্ঞেস করলেন ফেরেশতাদেরকে, দেখি তোমরা এগুলার নাম বলো। ওরা বললেন যে আল্লাহ আপনি আমাদেরকে যতটুকু শিক্ষা দিয়েছেন, নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আল্লাহ এর বাইরে আমরা কিছু জানি না, আমরা শুধু তোমার তাসবিহ তাহলিল জানি। এবার আদম আলাইহিস সালামকে আনলেন, হায় আদম দেখি আপনি ফেরেশতাদের সামনে এই সৃষ্টির নামগুলা বলেন। আদম আলাইহিস সালাম এক এক করে ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা ইলা আখিরিল আয়াত। হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালামকে যখন ফেরেশতাদের সামনে আল্লাহ এক একটা সৃষ্টির নাম জানতে চাইলেন, জিজ্ঞেস করলেন, আল্লাহ আদম আলাইহিস সালামকে এত এলম শিক্ষা দিয়েছেন, আল্লাহর যতগুলি সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিগুলোর নাম আল্লাহ আদমকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কারণে আদম আলাইহিস সালামকে যেটার নাম জিজ্ঞেস করেছেন সাথে সাথে বলে দিয়েছেন, যেটার নাম জিজ্ঞেস করেছেন সাথে সাথে বলে দিয়েছেন। ফেরেশতারা সবাই লজ্জিত হয়ে গেল। তখন আল্লাহ বলেন, হে ফেরেশতারা দেখো আমার আদম তোমাদের চাইতে শ্রেষ্ঠ, এটা ইলমের মাধ্যমে প্রমাণ হয়েছে, সুতরাং তোমরা সবাই আমার আদমকে সিজদা করো। আদম আলাইহিস সালামকে সিজদা করানোর পিছনে উদ্দেশ্য ছিল আমার নবীর তাজিম, কিন্তু বাস্তবতা ছিল ইলমের মর্যাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতাদের সামনে আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন ইলম দিয়ে, আর পিছনে রহস্য ছিল, যেহেতু আদম ইসলামের পেরেশানির মধ্যে নূরে মুস্তাফা আমানত ছিল, হায়াতুন নবীর নূর আমানত ছিল, আমার নবীকে তাজিম করার জন্য সিজদা করতে বলেছেন। সুবহানাল্লাহ। এই কারণে মাওলা আলী ইরশাদ করতেছেন 7টা কারণে আপনার সম্পদ থেকে ইলমের মূল্য বেশি। ধন থেকে, সম্পদ থেকে, টাকা পয়সা থেকে, স্থাবর সম্পত্তি থেকে 7টা কারণে ইলমের মর্যাদা মূল্য বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর, আমি শুধু একটা বলবো। 1 নম্বর, আপনার কাছে যখন কোটি কোটি টাকার সম্পদ হয়, হাজার কোটি টাকার সম্পদ যখন হয়, তখন আপনাকে সেই সম্পদ রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হয়। সম্পদ নিজেকে রক্ষা করতে হয়, ব্যাংকে রেখে, আপনার দারোয়ান রেখে, বিভিন্ন প্রকারের সম্পদ রক্ষার জন্য যত দায়িত্ব, যত চেষ্টা, যত কর্মপন্থা নিজেকে করতে হয়। আর ইলম অনেকটা জিনিস, ইলম আপনাকেই সংরক্ষণ করবে। সুবহানাল্লাহ। ইলম আপনাকে বাঁচাবে। যেমন নাকি হযরত সাইয়েদনা শাইখে বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শয়তান বলেছিলেন, আয় গৌসে পাক আব্দুল কাদের জিলানী, আমি আল্লাহ বলতেছি তুমি এত বেশি ইবাদত করেছো, আমি তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছি, আজ থেকে তোমাকে আর ইবাদত করতে হবে না। তখন শাইখে বাগদাদ বলেছিলেন, আমার প্যারা রাসূল সরকার মদিনা, যিনি সমস্ত সৃষ্টির কায়নাতের মূল, জান্নাতের যিনি মালিক, ইমামুল আম্বিয়া, হাবিবুল্লাহ যিনি, তিনি রাতের পর রাত তাহাজ্জুদ
তাহাজ্জুদের মাধ্যমে রাত কুরবানি দিয়েছেন। আল্লাহ আমার নবীকে কথা বলেন নাই, আমাকে কেমনে বলবে? তখন বললেন তুই তো বড় শয়তান নিশ্চয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন শয়তান আরেকটা ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিল, বলেছিলেন আয় আব্দুল কাদের, আজকে তোমাকে ধোঁকা দিতে পারতাম, ধোঁকা দিয়েছিলাম, কিন্তু তোমার এলম তোমাকে বাঁচিয়ে ফেলেছে। নাউজুবিল্লাহ। মুস্তাফা পাক বলেছিলেন এটা আরেকটা ধোঁকা দিচ্ছ, আমার এলম আমাকে বাঁচায় নাই, আমার আল্লাহর দয়া আমি পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজান হবে। যা হোক, তো যেহেতু আজান হবে আমি আমার বক্তব্য 2 মিনিট শেষ করতে। এর জন্য শুনেন, আমার প্রিয় রাসূলের উম্মত, কোন আলেমা, যদি সম্ভব হয় তুমি আলেম হও। কারণ আলেম হওয়া হচ্ছে একটা আলেম মানে পুরো একটা জগৎ। আমার নবী বলছেন উম্মত এমন একটা সময় আসবে, ইন্নাল্লাহা ইয়াকবিদুল ইলমা ইনতাজান ইল্লা ইনতাজাহু বিকবদিল উলামা। উম্মত এমন একটা সময় আসবে আল্লাহ দুনিয়াতে এলম তুলে নেবেন, এলম উঠাইয়ে নেবেন। কিভাবে? এলম মানে বুখারী শরীফ চলে যাবে না, মিশকাত শরীফ নিয়ে যাবেন না, কোরআনে কারীম নিয়ে যাবেন না, সব হাদিসের কিতাব, ফিকহের কিতাব, তাফসীরের কিতাব, শরীয়তের কিতাব, তরিকতের কিতাব, সমস্ত ইলমের কিতাবগুলো থাকবে, কিন্তু ইল্লা ইনতাজাহু বিকবদিল উলামা। যারা প্রকৃত আলেম এরা এক একজন করে সবাই ইন্তেকাল করে ফেলবে, সবাই দুনিয়া থেকে চলে যাবে। যেমন ইমাম হাশামি চলে গিয়েছেন, ইমাম শেরে বাংলা চলে গিয়েছেন, এভাবে আরেকজন শেরে বাংলা জন্ম হবে, আরেকজন ইমাম বুখারী জন্ম হবে, আরেকজন ইমাম আযম আবু হানিফা জন্ম হবে না, আরেকজন শাহী বাগদাদ জন্ম হবে না। আমার নবী বলেন উম্মত এভাবে বড় বড় দ্বীনের আলেম যারা, তাদের এক একজন ইন্তেকাল হতে হতে হাত্তা লা ইয়াবকা আলিমা। উম্মত এমন একটা সময় আসবে দুনিয়াতে একজন প্রকৃত আলেমও বাকি থাকবে না। তাহলে মাদ্রাসা কি থাকবে না? মাদ্রাসা থাকবে, কোরআন থাকবে, হাদিস থাকবে, কিন্তু প্রকৃত ইলম হাসিল করার মতো কোন শিক্ষক ছাত্র থাকবে। এই অবস্থা যখন আসবে, ইয়াসালুন নাসা রুসান জুহালা, আমার নবী বলেন উম্মত ওই সময়ের মানুষেরা জাহেলদেরকে মুফতি মনে করবে, জাহেলদেরকে আলেম মনে করবে, তাদের কাছে ফতোয়া তালাব করবে। যখন ফতোয়া তালাশ করবে, ফাফতাহু বিগাইরি ইলমিন, ওই যুগের মূর্খ আলেমরা, লিবাসদারি আলেমরা, জ্ঞান ছাড়া, শরীয়তের জ্ঞান, তরিকতের জ্ঞান, হাদিসের জ্ঞান, ফিকহের জ্ঞান, তাফসীরের জ্ঞান ছাড়া, ফাফতাহু বিগাইরি ইলমিন, ইলম ছাড়া মূর্খরা ফতোয়া দিয়ে ফেলবে। ফাদাল্লু আদাল্লু, উম্মত যারা ফতোয়া দেবে এরও গুমরাহ, যারা ফতোয়া নিয়ে মানবে তারও গুমরাহ। এই জন্য ওই সময় না আসার জন্য, ওই সময়ে যেন আমরা পতিত না হই, ওই সময়ের যেন মুখোমুখি না হয়, এই জন্য আজকের এই নসর শাহ ইবতেদায়ী মাদ্রাসাকে আপনার দাখিল পর্যায়ে উন্নীত করার জন্য আমাদেরকে আজকে পরিকল্পনা নিতে বাধ্য হয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই মাদ্রাসাকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য যত ধরনের সাহায্যের প্রয়োজন, টাকা পয়সা, শারীরিক, মানসিক, কায়িক, আর্থিক, সার্বিক সহযোগিতা দিয়ে এটাকে কামেলে মোকাম্মল করা প্রতিটা সুন্নি মুসলমানের ঈমানি। আল্লাহ আমাদেরকে সে দায়িত্ব পালন করার তৌফিক দিক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারা কখনো সমান, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন কোরআনে আযীমের অন্যতে ইরশাদ করেছেন যে আল্লাহ যদি কোনো বান্দার কল্যাণ চায়, আল্লাহ যদি কোনো বান্দার ভালাই চায়, তো আল্লাহ তাকে ইউফাক্কিহু ফিদ্দীন, তখন আল্লাহ তাকে দ্বীনের জ্ঞান, ফিকহের জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল সরকারে মদিনা একজন জ্ঞানী মানুষ, আলেমে দ্বীন, আর একজন সাধারণ আবেদ ব্যক্তি।
একজন আলেম আর একজন আবেদ। কার কত মূল্য? আবেদ মানে যিনি সারা রাত জায়নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুকু করে, ওয়ারকাউমা রাকিন, রুকুর মাধ্যমে, সিজদার মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, দরুদ শরীফের মাধ্যমে, মুরাকাবা মুশাহাদার মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে যে ব্যক্তি সারা রাত আল্লাহর কুদরতি কদমের মধ্যে রাত অতিবাহিত করে তাকে বলে আবেদ বান্দা। হুজুর বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন উম্মত, একজন আবেদ আর একজন আলেম তাদের ব্যবধান কিরকম? আমার নবী বলেন ফদলুল আলেমে আলাল আবেদে কাফদলি আলা আদনাকুম। এই উম্মত, একজন আলেমের মর্যাদা কত একজন আবেদের সে, একজন আবেদ ব্যক্তির সে একজন আলেমের মর্যাদা কত বেশি। শোনো শোনো, আমি নবী তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি। হে উম্মত, একজন সাধারণ মানুষের সাথে আমি নবীর মর্যাদা যে এরকম, তুলনা আছে? তুলনা আছে? আমার নবীর সাথে কার তুলনা আছে? না না, সুতরাং মানুষ তো না, আমার নবীর সাথে কোনো নবীরও তুলনা নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেভাবে লা মিসলাহু ওয়ালা জিদ্দালাহু ওয়ালা নিদ্দালাহু ওয়ালা শাবিহা লাহু, আল্লাহর যেভাবে কোনো মেসাল নাই, আল্লাহর যেভাবে কোনো দৃষ্টান্ত নাই, আল্লাহর যেভাবে দ্বিতীয় নাই, সৃষ্টিকুলের মধ্যে আমার নবীর সাথে কার কোনো মেসাল নাই। আর সেই জায়গায় যেখানে আমার নবীর সাথে অন্য কোনো নবীর কোনো তুলনা, মেসাল, দৃষ্টান্ত নাই, আর সেই জায়গায় আমার নবী আলেমের মর্যাদা উম্মতকে বুঝাবার জন্য নিজেকে কোথায় নিয়ে এসেছেন? উম্মত, সাধারণ একজন মানুষের সাথে আমি নবীর মর্যাদা ব্যবধান ততটুকু, একজন আলেমের সাথে একজন আবেদের মর্যাদার ব্যবধান ততটুকু। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে হাদিস পাকের মধ্যে এসেছে যে আসমানবাসী, আহলাস সামাওয়াত ওয়াল আরদ, জমিনবাসী, এমনকি হাত্তান নামারাতু ফি জুহরিহা, গর্তের পিপিলিকা, সমুদ্রের মৎস্যকুল পর্যন্ত সমস্ত 18,000 সৃষ্টি আলেমে দ্বীনের জন্য 24 ঘন্টা আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। কেন? ওরা জানে আমার নবী হাদিসে ইরশাদ করেছেন, যতদিন পৃথিবীতে একজন আল্লাহর খাঁটি বান্দা, আমার নবীর একজন আশিক উম্মত থাকবে, আল্লাহ আল্লাহ করার মতো একজন ব্যক্তি থাকলে, একজন ব্যক্তির কারণে আল্লাহ দুনিয়াকে ধ্বংস করবেন না, কিয়ামত কায়েম করবেন না, দুনিয়া যেভাবে সেভাবে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? একজন সত্যিকার মুসলমান, শুধু আলেম না, একজন সত্যিকার বান্দার মূল্য গোটা কায়নের চাইতেও আল্লাহর দরবারে বেশি। আমরা তো আমাদের মর্যাদা বুঝি না বলে আল্লাহ আমাদেরকে আমার নবীর কদমের সদকায়, আমরা যারা উম্মতে মুহাম্মদী, আমরা যারা শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি, আমরা যারা আখির নবীর উম্মত হয়েছি, আল্লাহ আমাদেরকে কত মর্যাদা দিয়েছেন সেটা আমরা বুঝি নাই বলে, না হলে 24 ঘন্টা আমরা আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে শুকর আদায় করতাম। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। খানায় কাবার চাইতেও একজন মুমিনের মর্যাদা আল্লাহর কাছে। এই কারণে দেখেন, সাইন্সের সিরকুট সুদূর পাকিস্তান থেকে চট্টগ্রামে, বাংলাদেশে, বার্মায় এসে এতগুলি প্রতিষ্ঠান কেন প্রতিষ্ঠা করলেন? অন্য কেউ মাইন্ড করবেন না, আমি আপনাদের কদম ধরে মাপসাই বুঝাবার জন্য বলছি। অন্য দরবারে খানেকা প্রতিষ্ঠা করে, এক সময় খানেকার মাধ্যমে দিন প্রচার হয়েছে, যখন মাদ্রাসা ব্যবস্থা ছিল না, শিক্ষা ব্যবস্থা ছিল না, আপনার দরস তদরিসের এভাবে
মাদ্রাসা ছিল না, তখন সিনা বসিনা খানেকার মাধ্যমে এলমে দ্বীন প্রসারিত হয়েছে। এখন আপনারা দেখেন যে পৃথিবীতে বাংলাদেশ সহ হাজার হাজার দরবার আছে, প্রত্যেক দরবারের শাখা উপশাখা খানেকা আছে, জায়গায় জায়গায় আছে না? আছে না? আছে। কিন্তু সাইন্সি সিরকুট উনি খানেকা প্রতিষ্ঠা না করে জায়গায় জায়গায় খানেকার পরিবর্তে মাদ্রাসা কেন প্রতিষ্ঠা করলেন? একটু চিন্তা করুন তো, আজকে চট্টগ্রামের জমিনে শেরে বাংলা যদি সাইন্সি সিরকুটকে যদি বার্মা থেকে দাওয়াত দিয়ে না আনতেন, চট্টগ্রামে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া যদি প্রতিষ্ঠা না হতো, আমাদের কি অবস্থা হতো? নুয়ে সফিনা যদি না থাকতো আজকে, আমাদের কি অবস্থা হতো? সামিনে কেরাম, কারণে সাইন্সি সিরকুট সারা বাংলাদেশ না গোটা পৃথিবীর জমিনে ইলমে দ্বীনকে জারি রাখার জন্য সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। একজন ব্যক্তির মর্যাদা, সাধারণ মানুষের মর্যাদা আল্লাহর কাছে গোটা দুনিয়া আখিরাত থেকেও বেশি, আসমান জমিনের চাইতেও বেশি। তাহলে যদি একজন খাঁটি মুমিন মুসলমানের মর্যাদা সাত আসমান সাত জমিনের থেকেও বেশি হয়, তো একজন আলেমের মর্যাদা কত হবে? আলেমের মর্যাদা কেন বেশি? কারণ আমার নবী ইরশাদ করেন, উম্মত নবী রাসূলরা লা ইউয়ারিসু দিরহামা ওয়ালা দিনারা অথবা ওয়ালা দিনার ওয়া দিরহামা, নবী রাসূলরা আমাদের মুরব্বীদের মতো অগাধ সম্পত্তি, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান রেখে যান নাই। বড় বড় কোটিপতিরা বিদায় নিলে ছেলে মেয়েদের জন্য কি রেখে যায়? স্থাবর সম্পত্তি রেখে যায়। বাবা মারা যাওয়ার পরে ওই সম্পদ ছেলে মেয়েদের মধ্যে বন্টন হয় কি হিসেবে? ওয়ারিস হিসেবে। কি হিসেবে? ওয়ারিস মানে কি? ওয়ারিস মানে ওয়ারিস মানে বংশধর। ওয়ারিস হিসেবে, ছেলে মেয়ে হিসেবে, ঔরস জাত হিসেবে বাবার সন্তান সম্পদ ছেলে মেয়েদের মধ্যে কি হয়? বন্টন। আমার নবীর উম্মত আম্বিয়া কেরামরা দুনিয়া থেকে যাওয়ার সময় কোনো ধন সম্পদ পৃথিবীতে রেখে যান না। রেখে আমার নবী এক টাকা না টাকা পয়সা করি রেখে ইন্তিকাল আগে সব আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছেন। এই উম্মত নবী রাসূলরা অন্যান্য ধনী ব্যক্তিদের মতো, ব্যবসায়িকের মতো, আপনার ধনাঢ্য ব্যক্তিদের মতো স্থাবর সম্পত্তি রেখে যান না। নবী রাসূলরা যখন বিদায় নেন তখন তারা দুনিয়াতে ইলমে দ্বীন রেখে যান। সুবহানাল্লাহ। এই কারণে ইলমে দ্বীন হচ্ছে আমার নবীর নবুয়তের সম্পদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেমদেরকে ওয়ারিস, নবীর ওয়ারিস কেন বলা হয়? ওয়ারাসাতুল আম্বিয়া কেন বলা হয়? আমার নবী যেই শরীয়ত তরিকতের এলম সম্পদ রেখে গিয়েছেন, সে নবুয়তের সম্পদের অংশীদার হয়েছেন আলেমে দ্বীন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে সাধারণ মানুষের মাঝে আমার নবীর মর্যাদা যত বেশি, আমার নবীর রেখে যাওয়া সম্পদ আহরণ করার কারণে, আলেমে দ্বীন হওয়ার কারণে আলেমের মর্যাদাও সাধারণ মানুষের মাঝে আমার নবীর মর্যাদার মতো বেড়ে গিয়েছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, এলম কে দেন? কোত্থেকে আসেন? দেখেন আজকে যারা ইলমে দ্বীনের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে ঘুরে, আমাদের যেভাবে সুন্নি প্রতিষ্ঠান আছে ঠিক পাশাপাশি বাতিলদের প্রতিষ্ঠান আছে না? আছে।
আমার নবী কিতাবুল ইলম মিশকাত শরীফ বুখারী শরীফের মধ্যে আছে, আমার নবী বলেন উম্মত ওয়াল্লাহু ইউতি ওয়া আনা কাসিমুন, অন্য রাওয়ায়াতে ওয়াল্লাহু মুতা ওয়া আনা কাসিম। এই উম্মত দুনিয়া আখিরাতের যত প্রকারের ইলম আছে সমস্ত ইলমের মালিক আল্লাহ আমাকে দান করেছেন, আমি নবীর নবুয়তের হাতে বন্টন করি। তাহলে ইলম এসে কোত্থেকে? আমার নবীর দরবার থেকে, আমার নবীর পক্ষ থেকে। এখন যারা নবী থেকে নেওয়াকে শিরিক বলে, যারা নবী থেকে চাওয়াকে শিরিক বলে, আমার নবী দিলে শিরিক হবে বলে, তারা কেমনে ইলম পাবে? এই জন্য আমি শুরুতে বলেছিলাম ইয়াসআলুনান নাস রুসান জুহালা, এমন সময় আসবে মানুষ গুমরাহীদের কাছে, জাহেলের কাছে ফতোয়া তালাশ করবে, মাসলা জিজ্ঞেস করবে। ফাফতাহু বিগাইরি ইলমিন, ইলম ছাড়া ফতোয়া দিয়ে দেবে। ফাদাল্লু আদাল্লু, আমার নবী বলেন ওই গুমরা মুফতিও জাহান্নামী, যারা অনুসরণ করবে তারাও জাহান্নামী। আমার বাবারা ভাইয়েরা, আপনারা আজকে দেখেন আমরা যখন মুফতি আহলে সুন্নতের কাছে যখন জিজ্ঞেস করি হুজুর আমার নবী কি নূর নাকি মাটি, আমরা এই প্রশ্ন যখন শের মিল্লাতের দরবারে করি, আমরা এই প্রশ্ন যখন ইমাম আহলে সুন্নতের দরবারে করি, আমরা এই প্রশ্ন যখন গাজীউদ্দিন মিল্লাতের দরবারে করি, শাইখে শ্রীকোটের দরবারে করি, তখন ওনারা বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। আমার আল্লাহ আমার নবীকে কি দিয়ে বানিয়েছেন? হাদিস শরীফ থেকে সংখ্যা হাদিস দিয়ে রাওয়ায়াত দেন, দলিল দেন, রাওয়ায়াত যত প্রকারের দলিল আদিল্লা সব দিয়ে প্রমাণ করেন আমার নবীকে আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করেছেন। আমার নবীকে যখন সৃষ্টি করেছেন তখন মাটি ছিল না, পানিও ছিল না, কিচ্ছু ছিল না, শুধু আল্লাহই ছিল। আল্লাহ নূর দিয়ে আমার নবীকে সৃষ্টি করেছেন। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। একই প্রশ্ন যখন পাশাপাশি মওদুদি মতবাদের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদি, খারেজি মতবাদের যারা প্রতিষ্ঠাতা আশরাফ আলী থানভী থেকে শুরু করে ওনারা শুনছেন, ওনাদের মুরব্বীরা ওনাদের সমস্ত কিতাবে আমার নবী কোরআন নূর স্বীকার করতে রাজি। কেন? ওরা প্রকৃত এলম অর্জন করতে পারে, কারণ এলম যার থেকে আসবে, যিনি এলম দান করবেন তার থেকে নেওয়াকে যারা তখন শিরক মনে করেছে, তো তাদের কাছে এলম আসে। এজন্য ওদেরগুলা মূর্খ মুফতি, ওরা এলম ছাড়া ফতোয়া দেয়। ওরা যে ফতোয়া দেয় ওই ফতোয়া আমাদের মুফতিদের সামনে এসে ওরা দিতে পারে, ওদের সে সৎসাহস। কেন? আল ইলমু নূর, ওরা যে এলম নূর, ওই নূরের এলম ওরা পায় নাই। আর আমার নবী নূর, আমার নবীর এলম নূর, সেই নূরকে যারা নূর মানবে সেই নূর তাদের সিনার মধ্যে প্রবেশ করে। একই ফতোয়া যখন ইমাম আহলে সুন্নতের দরবারে করা হয়, হুজুর আমার নবীকে আল্লাহ ইলমে গায়েব দিয়েছেন কিনা, আমার নবী ইলমে গায়েব জানেন কিনা, তখন ইমাম আহলে সুন্নত শেরে মিল্লাত খতিবে বাঙ্গাল শাইখে শ্রীকোট শাইখে গোজে মাঝভান্ডার যত উলামায়ে দ্বীন আছেন, উলামায়ে আহলে সুন্নাত আছেন, ওরা বলবেন ওয়াল্লামাকা মা আলাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। কোরআন শরীফ অসংখ্য আয়াত আছে আল্লাহ আমার নবী ইলমে গায়েব দান করেছেন। মেরাজের রাতে আমার নবী বলেন আমি যখন আল্লাহর দরবারে কুদরতি দরবারে গেলাম, আল্লাহর কুদরতি ডান হাত মুবারক বাইনা কাতিফাইয়া আমার দুই কাঁধের মধ্যখানে রাখলেন, সিনার উপর রাখলেন। ফাবারদাহা, আল্লাহর কুদরতি হস্ত মুবারক যখন আমি নবীর সিনে পাকের উপরে রাখলো, ফাবারদাহা, আমি একটু প্রশান্তি অনুভব করলাম। ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদে, সাথে সাথে আসমান জমিনের যত ইলমে গায়েব আছে সমস্ত ইলম আমি নবীর সিনার মধ্যে চলে এসেছে। এজন্য আমার নবী বলেন ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন,
আল্লাহ আমাদের আল্লাহ আসমান জমিনের সমস্ত এলমের চাবিকাঠি আমি নবীর নবুয়তের হাতে বুঝিয়ে দিয়েছেন। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য তো আমার নবী ইলমে গায়েবের খবর, জান্নাতকে আমরা দেখেছি, ফেরেশতা দেখেছি, কবর দেখেছি, আসমানি জগৎ দেখেছি, লোহে মাহফুজ দেখেছি, সিদরাতুল মুনতাহা দেখেছি। এগুলি সংবাদ কে দিয়েছে? আমার নবী বলেন সবচেয়ে বড় গায়েব আল্লাহ। আল্লাহ যখন আমার নবী থেকে লুকায়িত নয় তো আর কি লুকায়িত থাকবে? আর কি ইলমে গায়েব আমার নবী থেকে দূরে থাকবে? সমস্ত ইলমে গায়েব আল্লাহ আমার নবীকে দান করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যা হোক, আমি আর কথা বাড়ালাম না, যেহেতু আমাদের আজকের নির্ধারিত বক্তা আজকের মাহফিলের আপনাদের সবারই পরিচিত, আমার অত্যন্ত ঘনিষ্ঠজন, যার সাথে দীর্ঘদিন ধরে আমার গভীর সম্পর্ক, যিনি আমার এলাকায় বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছেন। আলহামদুলিল্লাহ বর্তমান সময়ের অত্যন্ত একজন আলোচিত বক্তা, যিনি যুক্তির মাধ্যমে অত্যন্ত সাবলীলভাবে কোরআন ও হাদিসের নসিহত মানুষের সামনে পেশ করেন। আমার অত্যন্ত প্রিয়জন, ফলমন্ডি জিয়াউদ্দিন বাজার ফলমন্ডি জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম, উদীয়মান তরুণ ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা ইউসুফ বাহার যুক্তিবাদী মাদ্দাজিল আলী। আমি এখানে আমার বক্তব্য সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।